বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন একটা সেট নিয়ে কাজ করব। সেটটা হচ্ছে ভিভো S1। সেটা কাস্টমারের সেটটা চলতে চলতে সেটটা বন্ধ হয়ে গেছে। কাস্টমারের কাছে জানা গেছে কাস্টমার অন্য জায়গায়ও দেখাইছিল ওই সেটটা। ভিতরে কী অবস্থা আছে তা বলতে পারবো না, তবে সেটটা চালু হচ্ছে না। সেটটা ফুল ডেট। দেখতে পাচ্ছেন। আমরা চার্জার কানেক্ট করে দেখি সেটটা চার্জার কানেক্ট করে দেখি। সেটটি আমাদের দেখতে পাচ্ছেন, কোনো লোগো আসতেছে না, কোনো পাওয়ার আসতেছে না। সেটটি আমাদের ডেট। কাস্টমার দিয়ে গেছে রিপেয়ারের জন্য। চেষ্টা করব আমরা রিপেয়ারটা সংশোধন করার। আমরা এখন সেটটা খুলব। সেটটি অন্য টেকনিশিয়ান দেখছে সম্ভবত, কাস্টমারও জানাইছে একই কথা যে অন্য জায়গায় দেখাইছিল, কাজটা সম্পন্ন হয় নাই। তো সেটটা কী অবস্থায় আছে এটা না খুলে দেখা পর্যন্ত, না চেক করে দেখা পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা একটু দেখে বলি। দেখতে পাচ্ছেন সেটটির শিলিং উঠানো আছে। আমরা সর্বপ্রথম ক্যামেরাগুলো অবশ্যই আলাদা করে নেব। ক্যামেরাগুলো সেফভাবে রাখতে হবে। ক্যামেরার বাইরের আলো বাতাস পাইলেই ক্যামেরাগুলো একটু ব্লার হয়ে যায়, এই জন্য ক্যামেরাগুলো অনেক ভালোভাবে রাখতে হবে। সেটটি মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন। আমরা এখন মাদারবোর্ডটি চেক করে দেখব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করে আগে মিটার দিয়ে চেক করে দেখি। বিপ রেঞ্জে রাখলাম। রাখার পরে আমরা গ্রাউন্ড রিডিং মোডটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1900 রিডিং, 1700 রিডিং এরকম দেখতে পাচ্ছি। উনিশশো 1500 রিডিং দেখা যাচ্ছে। রিডিং মোডটি দেখা যাচ্ছে ঠিক আছে। এদিকে সেটটি সম্ভবত শর্ট মোডে থাকতে পারে, আউটপুটে শর্ট থাকতে পারে। আমরা এখন একটু আপার সেলে কানেক্ট করে নেব। কানেক্ট করে একটু পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখব আমাদের সেন্স করে কি না। সেন্স কতটুকু করে, কত সেন্স করে। আমরা একটু সেন্সটা দেখব। আমাদের কোনো সেন্সই করে না। এখানে দেখতে পাচ্ছি কোনো সেন্স করে না। আবারও চেক করি।
সেন্স করে না, মাঝে মধ্যে আমরা না কোনো সেন্স করতেছে না। দেখি কেন সেন্স করে না। এখন আমরা মিটারে মাপে দেখতে হবে আমাদেরকে। কয়েলগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে, কয়েলগুলো ঠিক আছে। ক্যাপাসিটরগুলো ঠিক দেখতে পাচ্ছি। এই ক্যাপাসিটরটা আমরা শর্ট দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাপাসিটর শর্ট, একটা ক্যাপাসিটর শর্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও একটি কম্পোনেন্ট, মানে আরও একটি ক্যাপাসিটর শর্ট দেখতে পাচ্ছি। এই পাশে দুইটা ক্যাপাসিটর, আবার এই পাশেও কাটে কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েলটি শর্ট, এই কয়েলটিও শর্ট, ফুল শর্ট দেখাচ্ছে কয়েলটা। এই কয়েলটাও ফুল শর্ট দেখাচ্ছে। আমাদের যে জায়গায় শর্ট দেখাচ্ছে সেখান থেকে এখানে একটা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এখানে একটা ক্যাপাসিটর হালকা উঠে আছে, একটা ক্যাপাসিটর উঠাই ফেলছে। আমাদের সেটটি শর্ট যার কারণেই হয়তো বা চালু হচ্ছে না। এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করবো আমরা। যে এই পাশে যেই ক্যাপাসিটারটাতে আমরা শর্ট পাইছি, আমরা এখানে একটা তার লাগাবো। আমরা এই ক্যাপাসিটারটাতে একটা তার লাগালাম এবং তার আগে আমাদেরকে একটু হালকা রজন গুঁড়া করে নিতে হবে। এটা বলা যায় ধোঁয়া থেরাপির মতো। আমরা রজনটি গুঁড়া করে নিলাম একেবারে। আর একটু রজন হলে বেশি ভালো হয়। রজন দিয়ে দিছি। এখন আমরা পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার মোডে যাব। পাওয়ার সাপ্লাই কত অ্যাম্পিয়ার আছে আমরা দেখি। আমাদের 1.5 অ্যাম্পিয়ার আছে, দেখতে পাচ্ছেন 1.5 অ্যাম্পিয়ার। এখন আমরা এই জ্যাকটি আমরা মিডিলে কানেক্ট করব। কানেকশন করার পরে আমরা কিন্তু এখন অ্যাম্পিয়ার মোডে আছি। আমাদেরকে দেখতে হবে কোনো ঝামেলা বের হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ইয়েটিও এই জায়গা থেকে ধোঁয়া উঠে গেল।
এই পার্টস থেকে ধোঁয়া উঠে গেল। সম্ভবত এই পার্টসটা খারাপ হতে পারে। আমরা উঠে একটু ট্রাই করব যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা। আমরা এটা খুলে ফেলি। কাজটি সহজ করে দেখলে একটু সহজ ছিল। যে টেকনিশিয়ান ভাই কাজ করছে সে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু সেও একই কথা বলছে যে শর্ট। আমরা ক্যাপাসিটারটি উঠানোর চেষ্টা করতেছি। আমরা ক্যাপাসিটারটি উঠেছি, তো দেখবো চেক করে। আমরা ক্যাপাসিটারটি উঠাই নিলাম। আমরা একটু চেক করে দেখবো আমাদের কী অবস্থা। এখনও দেখতে পাচ্ছি শর্ট আছে। এই ক্যাপাসিটারটা শর্ট, ক্যাপাসিটারটাও শর্ট দেখতে পাচ্ছেন। ফুল ক্যাপাসিটারটা ফুল শর্ট হয়ে গেছে, ফুল শর্ট। ক্যাপাসিটারটা ফুল শর্ট। মাদারবোর্ডটি গরম আছে, যার কারণে হয়তো বা মিটারে বিট দিচ্ছে। আমরা একটু ঠান্ডা করে নিই। সেম মানের একটা ক্যাপাসিটার আমরা এখানে লাগানো যায়। অল্প জায়গায় ক্যাপাসিটার লাগানো খুব কষ্টকর, যদিও সুন্দর লেগেছে। আমাদের এই কয়েলটিও শর্ট দেখাচ্ছে, যদিও আমরা এখন একটু ঠান্ডা করে নেব মাদারবোর্ডটি। ঠান্ডা করে নেব, ফ্রেশ করে নেব।
পরবর্তী আমাদের পরিপূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমরা এখন চেক করে দেখব যে আমাদের মাদার সেটটি রান হইল কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি পুরোপুরি সফলভাবে চালু হয়েছে। পুরোপুরি আমাদের সেটটি রেডি হয়ে গেছে। এরকম ভিডিও নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে।